ঈদের ছুটির নামাজ এখনো কাটেনি দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে। সৈকতের বিভিন্ন পয়েন্টে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা হাজারো পর্যটক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধ পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বিদগ্ধ। মন্তোষ, একটু জানাবেন হোটেল মোটেলগুলোর কি পরিমাণ বুকিং ছিল এবং সেগুলোতে এখন কি পরিমাণ পর্যটক রয়েছে এবং পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য কেমন দেখছেন? ম্যাম, ৮০ থেকে ৯০% কক্ষ বর্তমানে ভাড়া হয়ে গিয়েছে বলে হোটেল মালিকরা আমাদেরকে জানিয়েছেন। এবং মূলত ঈদুল আজহার পরদিন থেকেই কক্সবাজারে ব্যাপক পর্যটক সমাগম শুরু হয়েছে এবং আজকে পর্যন্ত সেটি অব্যাহত রয়েছে এবং আগামীকাল পর্যন্ত পর্যটকদের যে চাপ সেটি থাকবে বলে ব্যবসায়ীরা আশা করছেন। বিশেষ করে চাপ বলতে ব্যাপক চাপ আসলে থাকবে সেটি তারা আশা করছেন। এবং এখন পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষের সমাগম গত ৭ দিনে হয়েছে বলে হোটেল মালিকরা জানিয়েছেন। এবং এটির কারণে অন্তত ৫০০ কোটি টাকার মতো বাণিজ্য এই পর্যটন খাতে হয়েছে বলে তারা বলছিলেন। এবং এই যে পর্যটক সমাগম, এটির কারণে শুধুমাত্র হোটেল, রেস্তোরাঁ কিংবা পরিবহন খাত নয়, এখানে পর্যটন ব্যবসার সাথে যারা জড়িত, মূলত সৈকত কেন্দ্রিক প্রচুর ভ্রাম্যমান হকার রয়েছেন, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এখানে কয়েক হাজার। এবং এর বাইরে হোটেল মোটেল জোনে যে পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, বিশেষ করে শুটকির দোকান, আচারের দোকান, বার্মিজ পণ্যের দোকান, যে দোকানগুলো গড়ে উঠেছে সেখানে কিন্তু পর্যটকদের বিচরণ বেড়েছে। এবং মূলত সারাদিন কক্সবাজারের যে পর্যটন স্পটগুলো রয়েছে সমুদ্র সৈকত ছাড়াও, সেখানে পর্যটকরা ঘোরাঘুরি করছেন। এবং সন্ধ্যার পরে যে সময়টা, গত কয়েকদিনের যে চিত্র, সেটি হচ্ছে সন্ধ্যার পরের যে সময়টা, এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে তারা যাচ্ছেন এবং নানা ধরনের পণ্য আসলে কেনাকাটা করছেন। এবং সব মিলে একটা উৎসব মুখর ভাব আসলে পর্যটন নগরীতে রয়েছে। এবং স্বাভাবিকভাবেই ব্যবসা বাণিজ্য চাঙা রয়েছে। এটির কারণে ব্যবসায়ীদের মাঝে যেমন স্বস্তি আছে, এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভ্রমণে এসেছেন তাদের মাঝে আসলে আনন্দ অন্যরকম। এবং গত ২-১ দিন কিছুটা আবহাওয়া সন্তোষজনক থাকলেও আজকে ব্যবসা গরম। এবং এই পরিস্থিতিও আমরা দেখছি যে পর্যটকরা খুবই উপভোগ করছেন। এই ছিল কক্সবাজার থেকে সবশেষ।